ওয়েট, ভিডিওটা যখন ক্লিক করেই ফেলেছো তাহলে এত সুন্দর রোজ প্যাটেল দেওয়া চকলেটটা কিভাবে বানাতে হয় ওটা একটুখানি দেখেই যাও। যদি চকলেটের ওপর ইন্টারেস্ট থাকে তো পুরো ভালোভাবে ক্লিয়ার করে আমি একদম বলে দেব, কারণ ছোট ভিডিওতে বলা সব এত কথা পসিবল হয় না। সেই কারণের জন্য ছোট ভিডিওগুলো অনেক শর্ট করে দিতে হয়, এই জন্য আজকে আমি বড় ভিডিও বানালাম। সেই কারণের জন্য যাতে ক্লিয়ার বলতে পারি। ফার্স্টেই আমি 100 গ্রাম ফেস ক্রিম নিয়েছি, যে কোনো ব্র্যান্ডের ফেস ক্রিম নিতে পারো। অ্যান্ড গুলকান্দের ডিব্বাটা আমি দেখিয়েছি যে কীরকম দেখতে, বাজারে বললে অনায়াসে পেয়ে যাবে। আর রোজ প্যাটেলটাও জানোই, বাড়িতেও বানাতে পারবে বা পারচেসও করতে পারবে, মানে দোকান থেকে কিনেও নিতে পারবে। যে কোনো বেকারি শপে গেলেই তোমরা এই জিনিসগুলো সব অ্যাভেলেবেল পেয়ে যাবে। তো ভালোভাবে এই 3টে জিনিস ওয়েট করে নেবার পরে সসপ্যানের মধ্যেই ভালোভাবে বয়েল করতে হবে। আমি তো ইন্ডাকশানে করছি সসপ্যান, তোমরা কড়াইতে করতে পারো, যার যাতে খুশি করতে পারো। আমি ননস্টিক প্যানও নিইনি, আমি নর্মাল স্টিলের প্যান নিয়েছি, তাতেই বানাচ্ছি। তো অনেকক্ষণ ধরে এটা ভালোভাবে বয়েল করতে হবে। তার মধ্যে আমি চকলেটটা ওয়েট করে নেবো। দেখো আমি ইউজ করছি রুবি চকলেট। তোমরা কে রুবি চকলেট চেনো আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। আর যে জানো না সে ভালোভাবে দেখে নাও চকলেটটা কীরকম দেখতে হয়। পুরো পিঙ্ক কালার, এর অরিজিনাল কালারই হচ্ছে পিঙ্ক, এতে কোনো কালার অ্যাডেড নয়। উইদাউট কালারে এইরকম সুন্দর পিঙ্ক কালার রোজ চকলেট তোমরা বানিয়ে ফেলতে পারবে। দেখো ফার্স্টেই আমি 200 গ্রাম চকলেটটা নিয়ে নিলাম। এবার এইখানে যে এই ইনগ্রিডিয়েন্টসগুলো বয়েল হচ্ছে, সেই বয়েল ইনগ্রিডিয়েন্টসটা আমরা চকলেটের মধ্যে দিয়ে দেব। দেখো কতটা পরিমাণে থিক করতে হবে, যেরকম থাকবে লিকুইডি না, কিছুটা থিকনেস আসার পরে তারপরে আমরা কিন্তু চকলেটের মধ্যে ওটা ঢালবো। এবার তোমরা কমেন্টে অবশ্যই জানাও যে কে কোথা থেকে ভিডিওটা দেখছো, আর আমার ভিডিওগুলো কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। দেখো এই গরম জিনিসটা যখন আমরা চকলেটের মধ্যে ঢালবো, অবভিয়াসলি চকলেটটা মেল্ট হয়ে যাবে। ভালোভাবে স্প্যাচুলা দিয়ে মিক্স করতে হবে, আর দেন ব্লেন্ডার দিয়েও করতে হবে, কারণ কি ব্লেন্ডার ছাড়া কিন্তু এই রোজ প্যাটেলগুলো সবগুলো ভালোভাবে মিক্স হবে না স্মুথ হয়ে। এবার ব্লেন্ডার মানে হ্যান্ড ব্লেন্ডার, চকলেট ব্লেন্ডার, অনেক কিছুই ব্লেন্ডার থাকে। তো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমি কিভাবে করছি, আমার ব্লেন্ডারটা কীরকম আছে। ওই দেখো আমি প্রেস্টিজের এই ব্লেন্ডারটা ইউজ করছি। তোমরা যে কোনো হ্যান্ড ব্লেন্ডার, যেটা 2 মুখওয়ালা 1 মুখওয়ালা, যে হ্যান্ড ব্লেন্ডার আছে তোমাদের কাছে সেটাই তোমরা ইউজ করতে পারো, কোনো অসুবিধা নেই। দেখে বুঝতে পারছো যে কোথায় ব্লেন্ড হচ্ছে, কিছু বোঝাই যাচ্ছে না, দাঁড়াও বুঝতে পারবে অবশ্যই, আস্তে আস্তে সব বুঝতে পারবে। তো দেখো কিছুটা কালার ডিফারেন্ট দেখাচ্ছে, দেখো এত সুন্দর মানে স্মুথনেস চলে আসবে না। আগে কি দেখেছিলে এই গানাশটা, পরে কি দেখছো সেই ডিফারেন্টটা তোমরা নিজেরাই বুঝতে পারবে। আর আমার ভিডিওটা কি ঠিকঠাক আছে, মানে আমার এই চ্যানেলটা নতুন, প্রচুর কিছু আমি মানে ভিডিও দেওয়ার জন্য রেডি করেছি, কিন্তু আমার অতটা সময় হয়নি বলে তোমরা যদি সবাই সাপোর্ট করো তাহলে আমি অবশ্যই ভিডিওর প্রতি খুব সময় দেব, প্রাণপণ সময় দেব। কারণ আমি একজন প্রফেশনালি শেফ, একজন পেস্ট্রি শেফ, পেস্ট্রি, কুকিজ, ব্রেড এক্সেট্রা সব কিছুর রেসিপি তোমরা দেখবে শর্ট ভিডিওতে দেওয়া আছে। বড় ভিডিও বানানোর সময় পাই না, সেই জন্য বানানো হয় না, বাট তোমাদের সুবিধার্থে আমি বড় ভিডিও বানাচ্ছি। দেখো এরকম যে চকলেটের সেল দেখতে পাচ্ছ, এই সেল তোমরা কিনতে পেয়ে যাবে অনায়াসে ট্রাফেল সেল হিসাবে, বা এর সিলিকন মোল্ডও পাওয়া যায়, যার মধ্যে তোমরা চকলেট মেল্ট করে ঢেলে ওটাকে সেলের হিসাবে বানিয়ে ফেলতে পারো। আমরা যে এর আগে গ্যানাশটা বানিয়ে ব্লেন্ড করে ওটা ফ্রিজে 10 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম, মানে ঠান্ডা হওয়ার জন্য, তো ওই রাখাটাই আবার আমি বার করে নিয়েছি। আর একা থাকলে ইজি প্রসেসে পাইপিং ব্যাগ কীভাবে ইউজ করবে দেখো আমি দেখিয়ে দিলাম। যে কোনো হোল এরকম জগ বা গ্লাস যা কিছু থাকবে তার মধ্যে পাইপিং ব্যাগটা এইভাবে নেবে, নিয়ে যে জিনিসটা দেওয়ার ওর মধ্যে এরকমভাবে দিয়ে দেবে। ইজিলি তোমরা পাইপিং ব্যাগের মধ্যে মানে জিনিসটা দিতে পারবে। কারণ কি অনেকেই দেখেছি পাইপিং ব্যাগ ইউজ করা জানে না, এদিক ওদিক লাগিয়ে ফেলে, হাতের মধ্যে লেগে যায়, ওটা ভীষণ প্রবলেম।
তো এইভাবে আমার পাইপিং ব্যাগের মধ্যে ওই রোজ গানাশটা আমি নিয়ে নিলাম। এবার সব যে সেল আছে পুরো সেলগুলো কভার করব আমি। দেখো একটা দুটো সেল ভেঙেও গেছে। তোমরা কিন্তু এই সেলগুলো অবশ্যই ডিপে ক্যারি করবে, মানে ফ্রিজারে। নর্মাল চিলারে রাখলে কিন্তু হবে না, এর টেম্পারেচার থাকতে হবে -18। -18 ফ্রিজে তোমরা এই চকলেটের সেলগুলোকে ক্যারি করতে পারবে। কারণ এগুলো ভীষণ সফট, ভীষণ মানে পাতলা হয়। সেই কারণের জন্য বডির টেম্পারেচারে হাতে দিলেই, মানে বডিতে আমাদের যে টেম্পারেচারটা আছে সেটা দিলেই ওটা মানে একদম গলতে শুরু করবে। আর আমি দেখো হাত দিয়ে যেভাবে ওই গানাশটা দেওয়ার পরে যেরকমভাবে মানে এটাকে সমান করে নিচ্ছি, তোমরাও ঠিক ওইভাবে করে নেবে, তাহলে কি ইজি হবে। তা নাহলে তো অসমান থাকবে। আর একটা টিস্যুর একটা যে কোনো মানে টিস্যু বা ডাস্টার পরিষ্কার যে কোনো কিছু নিয়ে বা হাত দিয়েও তোমরা এইভাবে ওয়াইপ করে নিতে পারো। দেখো এটা আমরা মোটামুটি সেট করব 10 মিনিট। 10 মিনিট সেট করার পরে আবার এই চকলেটটা মেল্ট করে নিয়েছি অন্য জায়গায়। ওটা তো গ্যানাজের জন্য ইউজ করেছিলাম, এটা অন্য জায়গায় মেল্ট করে নিয়েছি। চকলেটটা কি করব, এটা 10 মিনিট ফ্রিজ থেকে সেট করে বাইরে বার করার পরে আমরা এই চকলেটটা দিয়ে ওর মুখটা সিল করে দেবো, যাতে ভিতরে যে গ্যানাশটা দিয়েছি ওটা বাইরে না বেরিয়ে আসে। তো ওর মুখটা সিল করে নিয়ে 5 মিনিট ফ্রিজের মধ্যে রাখবো। এই দেখো 5 মিনিট ফ্রিজ থেকে বার করার পর এইভাবে চকলেটের মধ্যে ডিপ করতে হবে। কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট একটা জিনিস, এটার নাম হচ্ছে ইন্দুবিং টুল। একটা এরকমভাবে গোল থাকে আর একটা থাকে যেটা দিয়ে হচ্ছে তোমরা ওটাকে রিমুভ করতে পারবে। দেখো ইন্দুবিং টুলটা এরকমভাবে চেপে চেপে আমি এখান দিয়ে বার করে নিলাম। তার ওপরে পুরোটা শুকানোর আগেই 3-4টে এরকমভাবে ট্রাফল চকলেটে ডিপ করার পরেই কিন্তু তোমরা এরকমভাবে রোজ প্যাটেলটা দিয়ে দেবে। হাত দিয়েও লাগাতে পারো, যা কিছু দিয়ে লাগাতে পারো। এরকমভাবে পুরোটা আমার কমপ্লিট হয়ে গেছে। এটা আমি পুরো ড্রাই হওয়ার জন্য রেখে দেবো, ফ্রিজের মধ্যেও রাখতে পারো। আমার যেহেতু এখানে ভীষণ ভালো পরিমাণে এসি চলে, সেই কারণের জন্য এটা 15 মিনিটের মধ্যেই আমার এরকম হয়ে গেছে একদম ড্রাই। তো ওটা আমি প্লেটে তুলে সাজিয়ে নিলাম। এবার তোমরা অবশ্যই বলো যে কেমন লাগলো রেসিপিটা, অবশ্যই সেটা তোমরা কমেন্ট করে জানাও। আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। যদি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, যাতে আমার ভিডিওটা সব থেকে ফার্স্টে তোমার কাছেই চলে যায়। আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।